সবচেয়ে বেশি ব্যবহৃত যে আঙ্গুলটি, এটি ব্যথা রোধে আমাদের কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? কি কারণের জন্য হয় সেই কারণগুলোর যদি আমরা চিকিৎসা করি তাহলে এখানে কষ্ট চলে যাবে, এবং কি কাজ আপনি করবেন না সেগুলো আমরা বলে দেবো। এই কাজ করলে আপনার কষ্ট বেড়ে যাবে, সুতরাং এটা করবেন না। তাহলে প্রথমেই আমরা চলে যাই, এখানে অনেক চাপ দিলাম, ব্যথা নেই, কিন্তু রুগী বলে আমার এই আঙ্গুলে খুব ব্যথা হয়, ঝিনঝিন করে, শিনশিন করে। আচ্ছা আচ্ছা। এর ঝিনঝিন শিনশিনের কারণ হলো তখন ইটস কামিং ফ্রম দ্য নেক থেকে যে নার্ভটা আসছে এখানে, এই নার্ভের এখানে নেকের এখানে কম্প্রেশন আছে। তাহলে আমরা এখন জেনে নেব যে আঙ্গুলে কোন নার্ভ সাপ্লাই হয়। যেমন 1 2 3 4 5 এখানে যে থাকে, এখানে কোনোটাই না হাতের এই আঙ্গুলে আসে না। আচ্ছা আচ্ছা। 6 7 8 আসতে পারে। তাহলে আমরা এখানে 6 7 8 কোন হাত? ডান হাত। তাহলে আমরা 6 7 8 আমরা অ্যাসেসমেন্ট করে ফেলবো। আমরা 6 7 রুগীকে আমরা দুইভাবে করতে পারি, বসায়ও করতে পারি, ওনাকে শোয়ায়ও করতে পারি। আমি দুটোতেই করি, বাট ভালো বোধ করি উনি যদি শুয়ে করেন। তো শুয়ে করলে আমরা কি করতে পারি? উপর হয়ে শুবেন। আমাদের কাছে একটা বেড আছে, যখন উনি উপর হয়ে শোন তখন ওখানে মুখটা একটু ভিতরে ঢুকে যায়, এরকম কাটা আছে, উপর হয়ে শুলো, মুখটা ওখানে ঢুকে গেল, খুব সুন্দর পজিশন। এখন আমি উপর থেকে একটা 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 করে দেখতে দেখতে নিচের দিকে আসলাম, চাপ দিয়ে দুই পাশে। কোন দিকে? ডান দিকে। তা আমি যখন ডান দিকের 6 সাথে চাপ দিচ্ছি, রুগী বলে ব্যথা ব্যথা ব্যথা, কষ্ট। আচ্ছা আচ্ছা। ফাইন। আমরা ওখানে আস্তে আস্তে মোবিলাইজ করলাম, হোল্ড করে ধরে রাখলাম, মোবিলাইজ করলাম, এরপরে আমরা ওখানে আর কিছু না করে রুগীকে উঠালাম, চেয়ারে বসালাম, বসিয়ে কোন লেভেল? 6 7। আমি 6 7-এ হোল্ড করে নেকড়ে অপোজিট সাইডে মুভ করে দিলাম। রুগী ব্যথা আছে? বলে হ্যাঁ, আগের যে ঝিমঝিম ছিল এখনও আছে, তবে কিছুটা ভালো লাগে। আচ্ছা আচ্ছা। তাহলে আমরা পেয়ে গেলাম, ডিরেকশন পেয়ে গেলাম, ইজ কামিং ফ্রম দ্য নেক। তাহলে যে চিকিৎসাটা আমরা করছিলাম এই চিকিৎসাটা আমরা বারবার চলুন করি, অ্যান্ড এটার একটু স্ট্রেসিং করি। আশা করি এটা চলে যাবে ইনশাল্লাহ, বা আমাদের চেম্বারে যারা আসে তাদের এভাবে চলে গেছে, এই লোকেরও চলে যাবে। এখন আমরা চলে আসি, এই লোকের এই এখানে থামবে ব্যথা, কিন্তু এখানে চাপ দিলে ব্যথা পায়। এখানে আমরা বলি ট্রিগার থাম হয়। ও অনেক ব্যথা, অনেক ব্যথা, এই যে উঁচু আছে না, এই উঁচু জায়গায় আমার ব্যথা হচ্ছে, তাহলে ট্রিগার থামের জন্য আমরা একটা ফিজিওথেরাপির একটা বহুল মানে ব্যবহৃত একটা ইকুইপমেন্ট আছে, আল্ট্রাসাউন্ড। আমরা ওখানে আল্ট্রাসাউন্ড থেরাপি দিই। আমি এখানে ঠান্ডা দিয়ে চিকিৎসা করি, ঠান্ডা পুটলি দিয়ে এখানে দিয়ে এটাকে স্ট্রেস করছি, ফ্রিকশন করি, ঠান্ডা শেক দিই। দেখা যাবে যে কিছুদিন পরে, বেশ কিছু সেশন করার পরে তার ওখানে কষ্ট নাই বললেই চলে। বলে একটু সময় দিতে হবে এর জন্যে, আমার কাছে বারবার আসতে হবে, আমি যেভাবে চিকিৎসা করি এটা আপনাকে করতে হবে। তাহলে ট্রিগার থাম যদি থাকে এটা চলে যায়। এছাড়া আরেকটা আছে, রোগী বলে আমি এরকম এই যে আমি কাউন্ট করতে যাব, হয় না, এই মাথা লাগে না। এখানে দুইটা মাংস আছে, একটা এক্সটেনশন করে, একটা অ্যাবডাকশন করে। এক্সটেনসর পলিসিস ব্রেভিস, এক্সটেনসর এলোসিস লঙ্গাস। এরা অ্যাবডাক্টর পলিসিস আছে। এরা আপনার কি করে? এরা সিক হয়, এইখান থেকে বের হয়ে এইখানে এসে লাগে। এরা সিক হয়, একটা একটু ছোটো মাংস, একটা একটু বড় মাংস। এখন ওইটাকে যদি আমরা ডিপ ফ্রিকশন করে দেই, স্ট্রেসিং করে দেই, স্ট্রেন্থেনিং করে দেই, এখানে যদি আমরা আল্ট্রাসাউন্ড ব্যবহার করি, অল্প দিনের কষ্ট হলে ঠান্ডা শেক, বেশি দিনের কষ্ট হলে একটু ওয়ার্ম কম্প্রেশন, গরম শেক দিয়ে দেই। এবং মনে রাখতে হবে, অনেক রুগীরা বলে আমাদেরকে, স্যার শেক তো অনেক দিলাম কিন্তু কোনো ভালো হয় না। আমরা কোনো একটা প্রোগ্রামে আপনার সঙ্গে কথা হচ্ছিল, এরকম কী কথা হচ্ছিল? এক্সারসাইজ পুরাটা ভালো করবে না যদি আপনি পোস্টার চেঞ্জ না করেন। একদমই তাই। তো এখানে শুধু শেক দিলে আপনাকে ভালো করবে না। প্রথম হলো ওখানে আপনাকে ডিপ ফ্রিকশন করতে হবে, স্ট্রেসিং করতে হবে, স্ট্রেন্থেনিং করতে হবে। এটা আপনার জানতে হবে যে আপনার যে দুটো মাংস ভালো ফাংশন করছে না, ব্যথা প্রডিউস করছে, ওই মাংস দুটোর কাজ কী, তারা কী করে, আঙ্গুলের কী করে? বলে একটাতে এরকম ওঠাতে সাহায্য, তাহলে চলুন এটা যদি ওঠাতে সাহায্য করে তাহলে অপোজিট দিকে নিয়ে এরকম টান করে ধরে এই মুখের মধ্যে নিয়ে, এখন রুগীকে বলি টেবিলের উপর হাত রেখে এই অংশটা বাইরে নিয়ে আপনি এটা নিতে পারেন না, খুব ব্যথা, ট্রাই করেন, হোল্ড ইট, আর এক হাত দিয়ে আপনাকে হোল্ড করেন, সাপোর্ট দেন একটু করেন না, একটু করতে করতে তিল এক জায়গায় করতে করতে তাল হয়ে যাবে, একটু করতে করতে মানে প্রথম দিন অল্প একটু করতে পারলেও ধীরে ধীরে প্রতিনিয়ত যদি করতে থাকে তাহলে অনেকটাই রিকভারি করা সম্ভব।